অংশু দাদা, ও অংশু দাদা, বলছিলাম আমার সব পূজার জিনিসপত্র তোমায় আনতে বলেছিলাম, এনেছো? এই রে, আরে তুই আমাকে আগে মনে করাবি তো, আমি তো ভুলেই মেরে দিয়েছিলাম। কাকে যেন রাখতে দিয়েছিলাম? রাজা, এই রাজা। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই। বলছি সুমনের পুজোর ডালাটা কোথায় রেখেছিস? ওর পুজোর ডালাটা কোথায় যেন রাখলাম, মনে হয় ওই প্যান্ডেলের এক পাশে রেখেছি। দাঁড়া নিয়ে আসছি। হ্যাঁ অংশু দাদা, বলতেছি ওই বলি কথা দোষ হবে, ওই মা সুদর্শন যে ডালা কিনতে কত টাকা নিয়ে গেছে? খুব পাকা হয়েছিস না? এই দেখো, আমি বলতেছি না, কিন্তু মা বলতেছে। আরে সব পুজো তো আমাদের দ্বারা দেওয়া হচ্ছে রে। আমার মাসি যে কলকাতা কাজ করো না, আর যা বাড়িতে কাজ করে তার মেয়ের নামে পুজোটা দেওয়া হচ্ছে। আর কি বলবো, বলি কথা দোষ হবে অংশুদা, আরে মস্ত বড় লোক, সব বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। তুই যে বলিস তুই কখনো কলকাতা যাসনি। এই দেখো, আমি মিথ্যা কথা বললাম কোথায়? আমি তো কখনো যাইনি। কই মাসি, মাসি আমার সব এসে গল্প করে। বলি কথা দোষ হবে বুঝলে অংশুদা, একেবারে রাজকন্যার মতো দেখছি। এই মানে সিনেমার হিরোইন যেমন হয় না, ঠিক একেবারে তেমন। হ্যাঁ, আর বাপের ভালো পয়সা করে আছে জানো। হ্যাঁ, বাপের বেশ পয়সা করে। আমার মাসি ধরে ওই মেয়েটারে, বাচ্চাটারে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে। কে হিরোইনের মতো দেখতে, কার বাবার কত পয়সা আছে, এটা জেনে আমি কি করব? তোর মানে বাজে বকার অভ্যেসটা আর গেল না। এই যে দাদা ভাই আমি আসছি। হ্যাঁ আয়। ও অংশু দাদা, যা যা বলেছিলাম সব ঠিক মতো নিয়ে আছো? তুই যা বলেছিলি তাই এনেছি, এবার খুলে দেখে নে। আর তো নান কাপড় আছে, পান্তা সিঁদুর, ফুলের মালা, মিষ্টি, আর সব ঠিক আছে। কোথায় যাচ্ছিস? কার জন্য এত ডালা সাজিয়ে এত কিছু দিয়ে পুজো দিতে যাচ্ছিস? বললি কথা দোষ হবে দিদি, এক রাজকন্যা। হ্যাঁ, ও অংশু দাদা, তার নামটা লিখে নাও দিনি। তুই নিজে লিখে নে। আয় দেখো, আমি যদি লিখি ও পুরো ঠাকুর প্রতি ভরা যাবে কোন? তুমি নিয়ে দাও, তোমার হাতে লেখা স্পষ্ট আছে। কি জ্বালা। এই যে নাম লিখে দাও। এই এত কিছু কেনা হয়েছে কার জন্য? কি নাম? ওই ঘঙ্গুর সেনগুপ্ত। হ্যাঁ, ঘঙ্গুর সেনগুপ্ত। এনে বলছি, পুজো দেওয়া হয়ে গেলে কি তুমি ভালো মেয়ের মতন বাড়ি ফিরে যাবে নাকি? তবে নয় তো কি, আমি ঠাটে পড়া রোদে আমি একা একা দাঁড়িয়ে থাকবো? না, তুমি বাড়িতে ফিরবে না। হ্যাঁ, তোমার পুজো দেওয়া হয়ে গেলে আমি তোমাকে এক সময় নৌকা করে ওই পারে বেড়াতে নিয়ে যাব, মনে থাকবে? না, আমি তোমার সাথে একা একা কোথাও যাব না। হ্যাঁ যাবে, যেতে হবে। এই হ্যাঁ ছোট বৌদি, ছোটদা ভাই তোমায় কি বলছিল গো? ছোটদা ভাই? হ্যাঁ, ছোটদা ভাই বলছিল কত বড় লাইন পড়েছে, ওটাই বলছিল। তাই না? কত বড় লাইন সত্যি। এই যে ছোট বৌদি, আমরা কিন্তু সব বুঝতে পেরেছি ছোটদা তোমার ঠিক কি বলছিল। এই যে আমিও কিন্তু সবটা শুনেছি, বলবো কি বলছিল? পুজোর লাইনে দাঁড়িয়ে এত হাসাহাসি কিসের? চুপ করে দাঁড়াও।
না 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 ধর 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 সর্বনাশ করিস না ভাই, আমার এতগুলো লোকের খাবার নষ্ট করিস না। আরে তোর হলোটা কি বলো তো, মানে নাকি আমি কি খারাপ রান্না করি নাকি? হ্যাঁ এই অংশ গায়ের আর সকলে না জানুক, তুই তো তোর ছোট কাকার এই রোগের কথাটা জানিস। হ্যাঁ, ওর রান্নার ঠেলায় বাড়ির সকলের প্রাণ ওষ্ঠাগত। আজ একটা পরবের দিন, গায়ের সকলে যদি খেতে না পায় তাহলে বোন বেবির অভিশাপ লেগে যাবে না? হ্যাঁ, ওর এই রান্নার ঠেলায় কত লোকের সঙ্গে যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তার ঠিক নেই। একবার আমার এক প্রাণের বন্ধু আমাদের বাড়িতে এসেছিল, তা আমার এই ছোট ভাইটি ভালোবেসে তাকে ঘুগনি রান্না করে খাইয়েছিল। সে খাবে না, কিছুতেই খাবে না, কিন্তু জমদূতের মতো তার পাশে দাঁড়িয়ে থেকে কড়া পাহারায় ঘুগনিগুলো তাকে খাওয়ালো। আর সেই যে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেল, আর কোনোদিন এমুখ হয়নি, আমার ফোনও ধরেনি কোনোদিন। কেন জানিস? কেন শিবুদা? পরে আমরা সেই ঘুগনি খেয়ে দেখেছিলাম, একবারের জায়গায় 10 বার নুন দিয়ে দিয়েছিল। হ্যাঁ 10 বার নুন দিয়েছিলাম। এবার তুমি দেখো, আমি রান্না এমন একটা এক্সপেরিমেন্ট করবো না যে কোনো মানুষ আজ অব্দি কখনো খায়নি। দেখ তো এবার তোর পায়ে পড়ি ভাই, এটা করিস না, এই সর্বনাশটা করিস না। তুমি যদি আমাকে রান্না করতে না দাও তাহলে আমিও তোমায় যাত্রাপালা করতে দেব না। হ্যাঁ, আমার রান্না খারাপ, খারাপ আমার রান্না, আর তোমার যাত্রাপালা তার বেলা বুঝি কিচ্ছু নেই। হ্যাঁ, দে তো। করিস না ভাই, তোর ভাই করিস না। ছেড়ে দে না বাবা। আরে দাদা শোনো, দাদা শোনো, দাদা দাদা আমার খিচুড়িতে আরে না না কিছু হবে না। আরে দূর বাবা, সরো তো, হবে না। আরে দে 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 বেসনটা দে। ও সমু কাকু, বলছিলাম শোনো না, বলছি এদিকে এসো, এদিকে এসো, কথা আছে। আরে এসো না, বলছি ওখানে বড্ড গরম, আগুনের তাপ না, তুমি কি করবে? তুমি ওদিকে চলো। আরে না, কখনো না। আরে না দাদা, তুমি ছাড়ো না, বেসনটা দে না, ধর বাবা। আরে কি করছো? কি করছো? দাঁড়াও দাঁড়াও, পুরো বেসনটা ঢেলে দি। আর লাগবে না, বেসনটা দিয়ে দিলাম, জলটা তো এক্ষুনি টেনে নেবে। এরপরে দেখো না, খিচুড়ি আর বেসন জমাট বেঁধে যা হবে না, আমার পিন্ডি তৈরি হবে। শেষ করে দিলে, এতগুলো লোকের খাবার শেষ করে দিলে, এতগুলো লোকের খাবার শেষ করে দিলে। আরে কেউ এসে এখান থেকে সরাও না। কে সরাবে আমাকে? হ্যাঁ, যে আমায় সরাতে আসবে না তার মুখ করে গরম খিচুড়ি ছুঁড়ে মারবো। এ দাদা ভাই, দেখছিস তো কি হচ্ছে, যা সামলে গিয়ে এবার। আমার হাতে আর কিচ্ছু নেই। আরে হাতে কিছু নেই বললে হবে, সব তো শেষ হয়ে গেল। সকাল থেকে না আমি ঠিক এই ভয়টাই পাচ্ছি না। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আরে কি হয়েছে বল দেখিনি? ওই রান্নার ওখান থেকে আওয়াজ আসছে না, শুনতে পাচ্ছিস? হ্যাঁ গো বেচতি, এ কি হয়েছে বলো দেখিনি? আমি তো ঠিক বুঝতে পারছি না। ওই 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 শোনো, বাসুর ঠাকুরেরও আওয়াজ পাওয়া যাচ্ছে। সর্বনাশ করছে, কোন গন্ডগোল পাকালাম নাকি? হ্যাঁ, এই ছোটখাটো আওয়াজ শুনতে পাচ্ছিস না? চল শিখিয়ে চল, দেখি দেখি চল চল দেখি। আরে আমি আমার খিচুড়ি না। আরে তুমি কি, আরে মহা মুশকিল। কতবার করে পই পই করে বার করলাম, নষ্ট করে দিলি তো। হ্যাঁ, নষ্ট করলি। এই বছরের একটা দিন অংশু সবাইকে খাওয়ায়, তুই এত লোকের খাবার নষ্ট করলি। আমি নষ্ট করলাম খাবার? নষ্ট করা কাকে বলে তুমি জানো? তুমি নষ্ট করবে, তুমি সব মাটি করবে। যাত্রাপালা যখন হবে তখন সংলাপটা ভুলে যাবে, সবার আনন্দ মাটি করবে তুমি, বুঝেছ? এই হ্যাঁ, তুই নিজের চরকার তেল দিকে যা। এই শোনো 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 দাদা, শোনো, তুমি নিজের চরকার তেল দাও। গুলবাস দাদা কথা কেন? এই আমি গুলবাজ? হ্যাঁ গুলবাস তো। তুই কি, তুই কি তোরা শিম্পাঞ্জি? এই দেখো, হ্যাঁ, শিম্পাঞ্জির মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। খাবো না আজকে, আমি খাবো না। হবে না, আমি অনাহারে থাকবো। থাকো, তুমি অনাহারে থাকো। আর থাকবো থাকবো, হ্যাঁ মরবো, আমি মারা খেয়ে মরবো। গায়ের লোক না খেয়ে মরবো আজকে, আজকে কেউ খেয়ে যাবে না। দেখো কিরকম হয় খাবার। হ্যাঁ, ওই খাবার পিন্ডি চটকেছো। আচ্ছা, হ্যাঁ, পিন্ডি চটকে দেখো খাবারটা কিরকম। আবার খাবার
হ্যাঁ রে অংশ, ওই রান্নার ওখানে কি হয়েছে বল দেখিনি? আর দু ভাইয়ে মিলে ষাঁড়ের মতো গোতাগুতি করছে কেন? ছোটকা রান্না করছে। মেজমা, মেজমা দেখো না ছোটকা কি করছে। এক কড়াই খিচুড়ির মধ্যে আধ কড়াই বেসনের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। না আবার বলছে এটাই নাকি স্পেশাল খিচুড়ি। সব বোনাস করেছে। দেখেছো দেখেছো, ভালো লাগে না, ভালো লাগে না মেজদি, সেই ফের এক কাজ। বাবু তো চুপ কর, থেকে নিয়ে দিকে আয়। ছোট ঠাকুরপো, এই তো মেজবৌদি, মেজবৌদি তুমি এদিকে এসো তো। এদিকে এসো। আরে তুমি এদিকে এসো না, দেখো মেজ দাদা কি করছে। এদিকে এসো। মেজবৌদি তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, দেখো মেজ দাদা কি করছে। আমি একটা এক করে খিচুড়ি বানাচ্ছি বলে ওনার কিরকম গাত্রদাহ হচ্ছে দেখো। হ্যাঁ বুঝতে পারছে তো, এই খিচুড়িটা যখন হবে তখন সবাই খিচুড়িটা খেয়ে একেবারে অক্কা পাবে, অক্কা অক্কা। এই আমি তোমাকে বলে রাখলাম মেজো বউ, এখনো সময় আছে, যদি পারো একে সরাও এখান থেকে। ছোট ঠাকুর এদিকে এসো, এদিকে এসো, এসো চলে এসো দেখি। আরে মেজবৌদি তুমি মেজ দাদার কথা শুনে তুমি জানো না যে মেজ দাদা সবসময় আমাকে হিংসা করে? দেখো আমি এখন ভোগের খিচুড়ি রান্না করব। হ্যাঁ তুমি যদি এখানে থাকো তাহলে আমি রান্না করব না, আমি ঘরে চলে যাবো, বাস আর আসবো না। ও মেজবৌদি তুমিও আমাকে, ও মেজবৌদি কেন তুমি যাবে না? যাবে না? যাবে? তুমি মেজ দাদার কথা শুনে এই যে এই যে একমাকে শীত যায় না। হ্যাঁ এরপর তো যাত্রাপালা শুরু হবে। হ্যাঁ এবার যাত্রাপালার মঞ্চে যদি কোনো ভুল হয়েছে তখন না তোমাকে সোজা করে ধরবো, হিড়ির হিড়ির করে মঞ্চ থেকে টেনে নাও। যা, ওই আনন্দে থাকি যা। এই কথা বলে না, গাছে কাঁঠাল গোপের তেল। আরে যাও না। আরে তো যাবি, কিন্তু কি চল চল চল, ভোগের জিনিসপত্র এদিকে দে, এদিকে দে। ভোগের জিনিসপত্রগুলো সব দেখি। দেখো আমাকে নাকি টেনে নামিয়ে দেবে। আরে আবার যাত্রাপালা দেখার জন্য লোকে ভিড় করে আসে, ভয় নামিয়ে দেবে। শকুন্তলা, হ্যাঁ হ্যাঁ মেজমা, এখানে এখন ভোগের খিচুড়ি রান্না করতেছি, কাউকে হা হা হি করতে বারণ কর, আমার অসুবিধা হচ্ছে। এখানে ঠাট্টা আমার বয়ে গেছে। আমি কি সাত করে এখানে আছি নাকি? ওই নেহাত ওই জিনিসপত্র নষ্ট করছিল সমুটা, তাই। তা না হলে আমি চলে যাচ্ছি, বুঝলি শকুন্তলা? হ্যাঁ দেখিস দুপুরে ভোগের খিচুড়ি খেতে কেউ যেন আবার আমাকে ডেকে না পাঠায়। হ্যাঁ মেজমা, মেজমা, ও মেজমা, কি বলে গেল কাকা? আমাতে লেগেছে। জল না, জল না, জল না, ভালো করে জল না। বৌদি শিগগিরই এসো, আমার মনে হয় জামাই বাবা এসছে। ও হ্যাঁ, এখনই তো আসার কথা ছিল। এই তুমি দাদাকে ডাকো, আমি যাচ্ছি। ও দাদা, ও গুমো, শিগগিরই নেমে এসো, দেখো কে এসছে। আরে উর্বিশ, এসো 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 এসো, তোমার জন্য ওয়েট করছিলাম আমি। হ্যাঁ আচ্ছা, খুমুর বলেছে তো যে আজ আমি আমার ক্লাবে ব্যাচেলার্স পার্টি দিয়েছি। হ্যাঁ বলেছে, এসো না এসো। আরে উর্বিশ, ওয়েলকাম ওয়েলকাম। ইয়েস আঙ্কেল। তা ওইদিকে বিয়ের প্রিপারেশন কেমন চলছে বাড়িতে? হ্যাঁ মানে বাবা মা রিলেটিভরা সবাই মিলে অ্যারেঞ্জ করে ফেলছে, কিন্তু আমাকে কোনো রকম রেসপন্সিবিলিটি দেওয়া হয়নি। আচ্ছা, তো কাল থেকে তো একদম ফুল অন প্রিপারেশন শুরু সব। হ্যাঁ। তা সঙ্গীতে বন্ধু বান্ধবদের ডাকা হয়ে গেছে? ও মানে বন্ধু বান্ধবরা সবাই বলেছে যে ওরা আসবে, এখন বাকিটা বলছি আর দুদিন পরে তো বিয়ে, কাল থেকে আবার সবকিছু শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি যে আজকে পার্টিতে না গেলেই। আর মানে আঙ্কেল আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না, আমি নিজে ওকে পৌঁছে দিয়ে যাব। আসলে বুঝতেই তো পারছেন যে আজকে আমাদের ব্যাচেলার্স পার্টি, তো বন্ধুরা খুব রিকোয়েস্ট করেছিল, তাই আর কি। হ্যালো উর্বিশ। হ্যালো, আর ইউ রেডি? ইয়েস, কেন আমায় দেখে মনে হচ্ছে না? উর্বিশ প্লিজ বসো তুমি। এই লক্ষ্মী, কিন্তু বেশিক্ষণ থাকবে না, তুমি ওকে কি দেবে? না না, জামাইকে কিন্তু আজকে আমার কাছে খেয়ে যেতে হবে। গরম গরম লুচি ভাজি না করতে পারবে না কিন্তু। লুচি এখন না না, মানে ইম্পসিবল, প্লিজ মানে একটু বোঝার চেষ্টা করুন, কারণ আজকে পার্টি আছে, একটু বাদেই কি করে। ঠিক আছে, মানে কিছু একটা মুখে দিতেই হবে, তার আমি আসছি।
দাঁড়া দাঁড়া লক্ষ্মী, হ্যাঁ আমার যেটা মনে হয় তুমি ওর জন্য একটু জুস আনো। হ্যাঁ ঠিক আছে, আমি আছি। উর্বিশ, মেক ইউরসেলফ কমফোর্টেবল। হ্যাঁ, টেক কেয়ার। উর্বিশ, তুমি ফ্রুট জুসটা খাও, আমি ওপরে যাচ্ছি, সবাই ওয়েট করছে তোমাকে মিট করবে বলে। তোমার হয়ে গেলে তুমি চলে আরে না না, আমি ফ্রুট জুস খাবো না, চলো তোমার সঙ্গে যাচ্ছি। ও জামাই বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এসো এসো। এই জুসটা তোমাকে খেতেই হবে। হ্যাঁ, না খেলে চলবে না, না খেলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। বলো, এই না, এটা আম পানা বানিয়েছি তোমার জন্য, খেয়ে দেখো। খাও না, খাও। নাই না গেছে। চলো না ঢুকি। তুই মারা ধাক্কা দিলি কেন? তুই আমার ঠেললি কেন? ঠেললি কেন বল? তুইও নাইনে দাঁড়িয়েছিস, আমিও নাইনে দাঁড়িয়েছি, ঠেললি কেন? ঠেলবনি ঠেলবনি, তুমি একবার লাইন দিয়ে পুজো দিতেছো, তোমার ছেলে একবার লাইন দিয়ে পুজো দিতেছে, বললে আমার কাছে হাসছে কি? হ্যাঁ, আমি কি বুঝি না নাকি? পেছনে নাইনে থাকা লোক নাইনে দাঁড়াবে না বলে তোমার ছেলের হাত দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তাই না তাই, তোর মাথা আর আমার মুন্ডু, হ্যাঁ, না দেখি শুনে কথা করছে। ও মা, এরা কিন্তু অনেকক্ষণ পট করে কথা বলতে যাচ্ছে। আমার বম্বু তালুক গরম হয়ে গেছে, বল দুরু। আমার বম্বু তালুক গরম। আসো গোপাল, আসো, তুমি নাই নাই ঢুকবে না। আমরা কি অন্ধ? দেখতে পাচ্ছি না ভাবতেছো? হ্যাঁ, সামনে তখন থেকে দেখতে পাচ্ছি আমরা। বারবার লাইনে ঢুকছে। দুজন আলাদা আলাদা দাঁড়ানে পুজো দিতেছো, একই বাড়ির লোক। যাও পেছনে দাঁড়াও, যাও। মগার মুলক, আমি তো পেছনে দাঁড়াবো, ভালো মেয়েদের পেছনে দাঁড়া, তোর পেছনে কি আমি যে দাঁড়াবো? ও মা, নাইনা এসে রাখো তুমি, নাইনা দাও। আমি অংশটা দেখে যাচ্ছি, বললে কথা বলো, যাচ্ছি। যাও দেখে আনো তুমি। জানো না কি হয়েছে এখানে? আমি নাকি আমার পুজো নাকি দিয়ে দিচ্ছি, ওই মেয়েগুলো পট করে বলতে, তুমি বলো আমার মা জায়গায় লাইন আছে, সেখানে আমি আমার নতুন করে লাইন দেওয়া কেমন? এই যে এই মেয়েগুলো পট করে কথা বলছি না, বোম তাহলে আবার গরম করে দিচ্ছে এরা। আরে ভীষণ বাজাবে, নাইনে সকাল থেকে দাঁড়াইছি বাবা, আমাদের নাইন থেকে আমার ছেলেটাকে হাত ধরে বের করে দিয়েছে। তুমি দেখো কেমন দাঁড়াও, শোনো আমার কথা শোনো। ওকে ওর মাসি পুজো দিতে দিয়েছে, ওর মাসি কলকাতায় থাকে, জানো তো তোমরা? তাহলে ওরা লাস্টে লাইনে দাঁড়া, আমরা এখানে ওকে ঢুকতে দেবো। আমি নাকি পেছনে দাঁড়াবো, কথা শোনো মেয়ে, পেছনে দাঁড়াবে আমি। তুই কি দাঁড়াচ্ছিস? তুই কি দাঁড়াচ্ছিস? কিছু বলবি আমার নাকি? পুজো দিতে। হ্যাঁ কি? পুজো তুমি পুজো দাও দেখি, ঔষধ দেখি কি বলে। তুমি দাও দেখি। হ্যাঁ তুমি দাও। তুমি পুজো দাও, কিন্তু ওরা লাইনে দাঁড়াতে দিবে। আরে না না, আমি তুমি পুজো দাও, আমার লাইন আছে। আরে তুমি অটো দেখি, অনেকক্ষণ ধরে বসে আছো। আরে অনেকক্ষণ ধরে বসে দেখি। আমি কি করে? তুমি পুজো দাও, আমি তো তাই তো ফাইতে চাই, আমি দাঁড়িয়ে আছি। বললে কোন দোষ হবে? বলে দাঁড়িয়ে আছি, তুই পুজো দেখি কে কি করতেছে। পুজো দাও দেখিনি। ঠাকুরমশাই, এই পুজোটা দিয়ে দিন। হ্যাঁ বাবা, কার পুজো? ওই দেখুন না, নাম লেখা আছে, কলকাতা থেকে কেউ পাঠিয়েছে। ভঙ্গুর সেনগুপ্ত? হ্যাঁ হ্যাঁ, ওই নামে পুজো হবে। কিন্তু গোত্র কই? গোত্র ছাড়া অপুজো হবে কি করে? গোত্র লিখিসনি? গোত্র এই ফেলেছে, ও তো আমি জানি না। আর দাঁড়াও, বরমাসিকে ফোন করতে হবে, দাঁড়াও। ও ভেবে থেকে জানতে পারবো নি, চট করে জেনে নেবো আমি। ফুলে মেরে দিয়েছিল, তো ফোনে পয়সা নেই গো। পয়সা নেই? না। কি জ্বালা। নাম্বার বল। এর জন্য একা আছে, দেখো। আছে, হ্যাঁ চল। এই নে, কথা বল। তুমি কথা বলো। আমি? হ্যাঁ তুমি কথা বলো না। আরে আরে আমি চিনি না। বলো না, কোনো অসুবিধা হবে না। হ্যালো। হ্যালো। তোমায় ডাকে গরান বনের ফাঁকে, সুন্দরী গান শোনার
আমি যেই হই আপনি আপনার গোত্রটা বলবেন। মা কি বললে? ও বাপি কিছু বুঝতে পারছি না, একটু বলো না আরেকবার। কাশ্যপ কাশ্যপ বললাম তো। কেশব গোত্রা। আবার পুজো দেওয়ার এত শখ অথচ নিজের গোত্রটা বলতে পারছেন না, মানে জানেনই না। কি বললেন? কে আপনি? হাউ ডেয়ার ইউ!